প্রাথমিক শিক্ষা পর্ষদে মেলা হার্ড ডিস্কে ডেটা মাইন। টেট দুর্নীতি মামলায় পাহাড় প্রমাণ নথি হাতে পেল সিবিআই। সূত্রের খবর, পর্ষদের তল্লাশিতে পাওয়া গিয়েছে 6টি হার্ড ডিস্ক। তাতেই রয়েছে ডিজিটাইজড মেধা তালিকা থেকে শুরু করে নিয়োগ তালিকা। সূত্রের খবর, ডিজিটাল ওএমআর শিটও হাতে পেয়েছে সিবিআই। আর কি জানা যাচ্ছে, আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে রয়েছে। আমি সুমনের কাছ থেকে ইন ডিটেল জানবো। সুমন, এখনো পর্যন্ত পাওয়া তথ্যে ডিজিটাইজড ফরম্যাটে যা যা রয়েছে তার মধ্যে কোন কোন বিষয়ের সামনে চলে আসতে পারে বা ইতিমধ্যেই এসেছে হয়তো? দেখো, প্রাথমিকে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে বলা চলে সিবিআই টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আছে। তার কারণ, প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে অভিযান চালিয়ে সিবিআই যে 6টা হার্ড ডিস্ক উদ্ধার করেছে, সেই হার্ড ডিস্কে কিন্তু তথ্য ভাণ্ডার রয়েছে। যেটা জানা যাচ্ছে, নিয়োগ তালিকা থেকে শুরু করে ডিজিটাইজড ওএমআর শিট সব কিছু কিন্তু সিবিআইয়ের হাতে এসেছে। এবং এপিসি ভবনে যে অভিযান চলেছিল সেখান থেকেই কিন্তু এই হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে। এবং এই হার্ড ডিস্কের তথ্য থেকে এটা পরিষ্কার যে 2014 সালের যে টেট পরীক্ষা হয়েছিল, টেট পরীক্ষার পার্সপেক্টিভে তার ভিত্তিতে যে নিয়োগ হয়েছিল, যে নিয়োগকে ঘিরে দুর্নীতির বাসা বেঁধেছে গোটা রাজ্যে, যার জন্য প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন পর্ষদ সভাপতি এখন জেলে কার্যত রয়েছেন, সেই তথ্য ভাণ্ডার কিন্তু সিবিআই হাতে পেল এতদিন পরে। কোর্ট কয়েকদিন আগেও সিবিআইয়ের কাছ থেকে এই ডিজিটাইজড ওএমআর শিটের কপি চেয়েছিল, তখন কিন্তু সিবিআই তা দিতে পারেনি। এখন প্রাথমিক শিক্ষা পর্ষদে অভিযান চালিয়ে সিবিআই 6টি হার্ড ডিস্ক উদ্ধার করেছে, যে হার্ড ডিস্কে রয়েছে ডিজিটাইজড ওএমআর ডেটা, নিয়োগ তালিকা এবং মেধা তালিকা। এবার দেখার তদন্ত কি শেষ ল্যাপে গিয়ে পৌঁছয়, তদন্তের কি শেষ হয়, সিবিআই কি শেষ করতে পারবে তদন্ত, এটাই এখন দেখার। এক্ষেত্রে আরো একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো সুমন, এই যে এখনো পর্যন্ত যেই ডিজিটাইজড ভার্সনে যা যা পাওয়া গিয়েছে, তুমি যেরকমটা বললে, তাহলে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আশার আলো কি দেখা যেতে পারে? মানে যেই যেই জায়গায় দুর্নীতি হয়েছিল সেইগুলো স্ক্রুটিনাইজড ফরম্যাটে সামনে আসতে পারে? তবে একেবারে প্রাথমিকের ক্ষেত্রে যে অরিজিনাল ওএমআর শিট সেগুলোকে কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে, ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। ফলে ভরসা কিন্তু এই ডিজিটাল ওএমআর শিটগুলো, তার কারণ এই ডিজিটাল ওএমআর শিটের উপর ভরসা করেই কিন্তু সিবিআই এবং অন্যান্য যে তদন্তকারী সংস্থাগুলো আছে তারা এগোবে, কোর্টেও কিন্তু সেগুলো পেশ হবে। এবং যেহেতু এডিটেবল কপি রাখা হয়েছিল, সেক্ষেত্রে এই ডিজিটাল ওএমআর শিট, ডিজিটাল মেধা তালিকা খুব গুরুত্বপূর্ণ। সিবিআই যেগুলোকে উদ্ধার করলো, সিবিআই যেগুলো। সুমন, তোমাকে আমি একটু থামাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার সঙ্গে কথা বলবো। বিকাশবাবু, এই যে 6টি হার্ড ডিস্ক এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে, যাতে জানা যাচ্ছে যে ডিজিটাইজড মেধা তালিকা থেকে শুরু করে নিয়োগ তালিকা রয়েছে, ডিজিটাল ওএমআর শিটও সিবিআই হাতে পেয়েছে, তাহলে কি এবার তদন্ত গোটানোর দিকে অনেকটা এগিয়ে যেতে পারবেন তদন্তকারীরা? কি মনে হয় আপনার? বিকাশবাবু শুনতে পাচ্ছেন? বিকাশবাবু, এই এখনো পর্যন্ত যা সিচুয়েশন, যাতে আমরা যেটা জানতে পারছি, 6টি হার্ড ডিস্ক তল্লাশিতে পাওয়া গিয়েছে, ডিজিটাইজড মেধা তালিকা থেকে শুরু করে নিয়োগ তালিকা রয়েছে, মানে যে সমস্ত জায়গায় দুর্নীতি হয়েছে সেই বিষয়গুলো এবার সামনে আসতে পারে, কি বলবেন? আমরা তো বহুদিন থেকেই বলছি, সবই আছে, ঠিকমতো তদন্ত করলে পরে সমস্ত তথ্য উঠে আসবে এবং এই তথ্যের ভিত্তিতে দেখা যাবে যে গোটা নির্বাচন প্রক্রিয়াটাকে পরিকল্পনা করে দুর্নীতিগ্রস্ত করা হয়েছে। বিকাশবাবু, শোনা যাচ্ছে আমার কথা? না, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আমার সহকর্মী সুমন মহাপাত্র রয়েছে। সুমন, যেটা বলছি, একেবারে এই ডিজিটাল ডেটার অর্থ হচ্ছে যে কতজনে 2014 মেধা তালিকার ভিত্তিতে 2014 যারা টেট পাস করেছিলেন, তারপর তাদের যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগ সংক্রান্ত নথি সিবিআই পেল এবং ডিজিটাইজড ফরম্যাটে পেল। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এটা কিন্তু এডিটেবল কপি, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু মাস্টার কপিতে ফিরে যাওয়া সম্ভব বা সেই পরিকল্পনা প্রসেস রয়েছে। সেক্ষেত্রে সিবিআই যদি সেই পদ্ধতিকে কাজে লাগিয়ে মাস্টার ডেটা উদ্ধার করতে পারে, তাহলে কিন্তু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। অর্থাৎ নিয়োগে যে দুর্নীতি হয়েছিল এবং সেই দুর্নীতির ব্যাপ্তি কতটা, কতজন দুর্নীতির ফলে উপকৃত হয়েছেন, এগুলো কিন্তু সিবিআই এবার জানতে পারবে। এবং এই ডিজিটাইজড ওএমআর যে সিট, সেটা কিন্তু হাইকোর্টে পেশ করতে পারবে বা অন্য কোনো আদালতে পেশ করতে পারবে। স্বাভাবিকভাবে সিবিআই হাতে ডেটা মাইন পেয়েছে, ডেটা মাইনটা ব্লাস্ট যদি হয়, তাহলে কিন্তু কার্যত বলা চলে অনেকের মুখোশ খুলে যাবে, অনেক দুর্নীতির পর্দা ফাঁস হয়ে যাবে। যেখানে তদন্তটা আটকাচ্ছিল সেই তদন্তের নথি কিন্তু সিবিআই হাতে পেল। এবার দেখার তদন্ত টান নেয় কিনা, তদন্ত সজোরে এগিয়ে যায় কিনা, শেষ লেভে পৌঁছয় কিনা।
একেবারে নিঃসন্দেহে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে, এবং এই নথি, এই ডিজিটাইজড ভার্সনের নথি কোন কোন বিষয় সামনে আসে সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তার কারণ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ডিজিটাইজড ভার্সন, এই ডেটা মাইন, যে ডেটা মাইন ধরে তারা আরও একটু এগোতে পারবেন সাফল্যের দিকে। এটা তারা গোটাতে পারবেন, তারা গোটা বিষয়টাকে আরও প্রকাশ্যে আনতে পারবেন যে কোন কোন ক্ষেত্রে কিভাবে, কোথায় কোথায়, কারা কারা, কত রকমভাবে দুর্নীতি হয়েছিল। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে।